আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মুরগির মাংসের কষা। এবং আপনারা দেখতে পারেন ট্রাই করে। আমি এখন দিচ্ছি, প্রথমে দিয়েছি দারচিনি এলাচি, একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব জিরা বাটা। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন স্মেলটা ভালো আসার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিয়ে দেব। তারপরে আমরা শেষে দিয়ে দেব 2 চা চামচ লবণ। এভাবে করে আপনারা রান্না করবেন। আমার বাচ্চারা এভাবে মাংস কষাটা খুব পছন্দ করে। আমার প্রায় বাসায় রান্না করা হয়। আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো, একটা দিলেই হবে। তারপর একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপর আমি এখন এ পর্যায়ে দিয়ে দেব একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবেন একটু ভালো করে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব মুরগির গোশ। আমি মুরগির গোশটা দিয়েছি, মশলাটা বেশি কষাইনি, মাঝামাঝি পর্যায়ে মুরগির গোশটা দিয়েছি। তারপর একটু কষিয়ে এবং এই কষানোর ভিতরে আপনারা 80% সিদ্ধ করে নেবেন। এটা তেল ওঠা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে না। এভাবে নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়া দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে, ঘ্রাণটাও ভালো আসবে। আবার ঢাকনা দিয়ে দেব, আর উঠিয়ে নিলাম আমরা। ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করতে হবে। আমি এখন এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আর একটু নাড়া দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব।